ঝিনাইদহের হৈনাকুণ্ডুতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা। সুলতান আল এনামের ভিডিওচিত্রে বিস্তারিত। ঝিনাইদহের হৈনাকুণ্ডুতে এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলার জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, হৈনাকুণ্ডু উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরুল হাসান মিঠুর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামীম রেজার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হৈনাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, পৌর বিএনপির সভাপতি জিনাতুল হক খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি শমিনুজ্জামান শমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, সহ সভাপতি ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলু, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান শাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, হৈনাকুণ্ডু পৌর ছাত্রদলের আহ্বায়ক আকরাম হোসেন ও সদস্য সচিব ইখলাস উদ্দিন, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক তারেক আল মামুন। আলোচনা সভায় শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, অতীত সরকারের সময়ে যে কারিকুলাম চালু ছিল তা বাস্তব জীবনে খুব একটা কাজে আসেনি। সেখানে রান্নাবান্না ও ঘরবাড়ি গোছানোর মতো বিষয়কেও গুরুত্ব দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমান সময়ে শিক্ষা কারিকুলাম তুলনামূলকভাবে উন্নত ও কার্যকর হয়েছে বলে তারা মনে করেন। যেসব ছাত্রছাত্রীরা পেয়েছে আপনি এদের দেখভাল করবেন, এই দায়িত্ব আপনি নেবেন। আর একটি কথা আমি বলতে চাই, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান বিগত ফ্যাসিবাদ এই খলনায়ক শেখ হাসিনা যে কার্যকলাপ শুরু করছিল, আমি অভিভাবক হিসেবে আমি কিন্তু আমার একটা ছোট মেয়ে পড়ে প্রাইমারি স্কুলে আমি একদিন দিলাম, যাইয়া দেখি ওই প্রাইমারি স্কুলে শিক্ষকদের কিছু করা ছিল না, শিক্ষকরা তো হাত পাতা। ওই শিক্ষকরা ওই ছেলে বিছানা বানানো, ঘর সাজানো, খেলা করা, এই সবটা শেখাচ্ছে। এই খলনায়ক শেখ হাসিনা যা করে দিয়েছে, আপনার কাছে আমার অনুরোধ, আপনি হৈনাকুণ্ডু এই শিক্ষাকে ঝিনাইদহ হৈনাকুণ্ডুর শিক্ষাক্ষেত্রে আপনি সুশিক্ষায় শিক্ষিত যাতে হয় সেইভাবে ব্যবস্থা নেবেন। আলোচনা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 অর্জনকারী 129 জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া, তাদের অনুপ্রাণিত করা এবং আগামী প্রজন্মকে পড়াশোনায় উৎসাহিত করার উদ্দেশ্যেই এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এমন একটি সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে ভাবছি আমাদের হৈনাকুণ্ডু উপজেলা এখনো পিছিয়ে নেই, এগিয়ে আছে অনেক দূরে। আরো এগিয়ে যাবো আমাদের মাধ্যমে। আমরা একটা আগামীর ভবিষ্যৎ, যদি আমরা ভালো না হই তাহলে কখনো ভালো হবে না। আমি জানি স্টুডেন্ট লাইফের 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, একটা ডিসিপ্লিন, একটা সময় শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং অধ্যাবসায়। তিনটে আমাদের ভাই বোনের মধ্যে আছে, তারা কখনো পিছিয়ে যাবে না আমি মনে করি। এরা এগিয়ে যাবে আমাদের প্রধান অতিথি এম এ মজিদের মাধ্যমে। তিনি আমাদের স্যার, আমি জানি তিনি কতটা সহজ সরল, কতটা মানুষের পাশে দাঁড়ায়। যারা এখানে আসেন এবং বিভিন্ন সমস্যায় ভুগছেন, আমি বলবো তাদের সাথে যোগাযোগ করবেন। আবার গত 15 বছরের ভিতরে হাসিনা সরকার আমাদের উপরে যে অকথ্য নির্যাতন চালিয়েছে তা দেখতে পাই আমাদের শিক্ষা ব্যবস্থায়। আমরা মনে করি এবার যারা জিপিএ 5 পেয়েছে তারা অন্যান্য বারের গোল্ডেন, মানে জাস্ট জিপিএ পেয়েছে তারা অন্যান্য বারের গোল্ডেন প্লাস পেয়েছে এমন যাদের সমান, এদের মূল্যায়ন আমি সব থেকে বেশি করে দিব। কিন্তু এটাই থেমে থাকা নয়, যারা এখন এসএসসিতে প্লাস পেয়েছি এখানে থেমে থাকা যাবে না। এখন আমরা শুনেছি যে এইটা গুরুত্বপূর্ণ বিষয় না, আমাদের এইচএসসিতে ভালো করতে হবে, ওইটা কোনো জায়গায় ফ্যাক্ট করবে না। কারণ অনেকেই এইচএসসি পরীক্ষায় এ প্লাস পেয়ে বসে আছে, যেটা হবে আমাদের ভালো কোনো জায়গায় অ্যাডমিশন পেয়ে অ্যাডমিশনে চান্স পাবো সেটাও বলে দেখবে না। দেখবেন দিন শেষে যারা ভালো মানুষই গড়ে উঠতে পারবে তারাই আমাদের দেশের জন্য কাজ করতে পারবে। শুধু দেশ নয়, আমি চাই যে আমি অ্যাডভোকেট পরিবার থেকেও বড় হবো, আমি দেশে নয় বিদেশে স্থান করে নেব। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এই
এই জিপিএ পাস কিংবা গোল্ডেন প্লাস যারা পায় তারাই কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ কলেজগুলো, সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়গুলোই চান্স পায় কিংবা ভর্তি হয়। আমরা চাই এই ঝিনেদা হরিণাকুণ্ড অনেক রত্ন এখানে তৈরি হয়েছে, যার ভিতরে একটি রত্ন কিন্তু আমাদের অ্যাডভোকেট এম এ মজিদ ভাই। আপনাদের হরিণাকুণ্ড মানুষের কিন্তু গর্ব করা উচিত, এই হরিণাকুণ্ড থেকে বেড়ে ওঠা মজিদ ভাই আজকে কিন্তু পুরো ঝিনেদা ডিস্ট্রিক্টের নেতৃত্ব দিচ্ছে। ঝিনেদা জেলার 6টা থানা কিন্তু চালায় আজ হরিণাকুণ্ডর নেতারা। তাই আপনারা যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আপনারা আজকে এই ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠানে এসে শপথ নেবেন ইনশাআল্লাহ। আপনারা ছাত্রদলের ব্যানারে আপনাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি, এসো নবীন দলে দলে, ছাত্রদলের পতাকা দলে এসো নবীন, এসো ভাই, ছাত্রদলে সন্ত্রাস নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশে একটি ছাত্র সংগঠন আছে, যে ছাত্র সংগঠনটি শুধু ধর্মের কথা বলে। আরেকটি ছাত্র সংগঠন আছে যারা শুধু মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে খেত। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল, আমরা কিন্তু একই সাথে ধর্মের কথাও বলি, মুক্তিযুদ্ধের কথাও বলি, জুলাই গণ অভ্যুত্থানের কথাও বলি, এবং শিক্ষার্থীদের বিপদে আপদে সবসময় যে ছাত্র সংগঠনটা পাশে থাকে সেটা হলো জাতীয়তাবাদী ছাত্রদল। এই জাতীয়তাবাদী ছাত্রদলে কোনো সন্ত্রাস নাই, তাই আপনারা নির্দ্বিধায় আপনাদেরকে ছাত্রদলে পতাকা দলে আহ্বান জানাচ্ছি। এবং আপনারা যে ভবিষ্যতে যে কলেজ কিংবা যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, অবশ্যই ছাত্রদলের নেতাদের সাথে আপনারা যোগাযোগ রাখবেন এবং বিএনপি ছাত্র সংগঠন হিসেবে জাতীয়তাবাদী ছাত্র দলে আপনাদেরকে আগমন জানাচ্ছি। তাদের কষ্টে পরিশ্রমে 10 বছর অধ্যয়ন করে শিক্ষা জীবনের একটা প্রান্তে ভালো ফলাফল করার জন্য GPA-5 অর্থাৎ এর কাজ পাওয়ার কারণে আজকে ছাত্র দলের পক্ষ থেকে তাদেরকে সম্মান অনুষ্ঠান। আমাদের ছেলেগুলো সুমায়া বলেছে যে আমরা জন্মের থেকে, আমরা জন্মগ্রহণ করার পর থেকে আমরা ব্রিটিশদের দেখে আসছি, অর্থাৎ একটি সরকার দেখে আসছি যে সরকার এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। একজন অভিভাবক বলেছে স্কুলে গেলে দেখে শিক্ষা ব্যবস্থা কার্যক্রম শেষ করে শিক্ষা মানদণ্ডকে ধ্বংস করে দিয়েছে। অনেক ছেলেকে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে পারে এবং তার যোগ্যতা থাকার পরও তার যোগ্যতা থাকার কারণে অধিকতা ব্যবহার করেও পারিবারিকভাবে তাদের লেখাপড়া করার সুযোগ সৃষ্টি করা ওই পরিবারের অভিভাবক থাকে না। আজকে আমরা সম্পদ অনুষ্ঠান করছি, আমরা সবাই এখানে যারা আছি, বিশেষ করে এই লাইনে আমরা যারা আছি, আমাদের অভিভাবক আছে, শিক্ষক আছে, আমার একটা সন্তান আছে, আমি আমার সন্তানদের লেখাপড়া করছি, এখানে যারা বসে আছি তোমাদেরও অভিভাবক আছে, তোমাদের কষ্ট আছে। শিক্ষক মন্ডলীরা তাদের লেখাপড়ার দায়িত্ব নিয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব করে শেষ করে আমি বাইরে গিয়ে আমার ভালো লাগলো, আপনার দুর্গা সন্তান, আমি আমার কাছ থেকে 10,000 টাকা দিলাম, আমার খুব ভালো লাগলো। এরকম ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটে মেডিকেলে চান্স পাওয়ার পরেও বা তাদের বদলার কোনো যোগ্যতা থাকে না, ভালো না, চেষ্টা করতে হবে। এরকম করে আমরা সবাই আত্মনির্ভরশীল হওয়ার জন্য এই ছাত্রদেরকে লেখাপড়ার পাশাপাশি সুযোগ চেষ্টা করি। আমরা মনে করি আমাদের সেবা, আমাদের যোগ্যতা, আমাদের যে কাজ, আমরা সেখান থেকে বঞ্চিত হব।